প্রিয় দেশবাসী এবং রেমিটেন্স যোদ্ধা প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন সর্বক্ষণ, দৈনিক কালের বার্তা এবং চ্যানেল কালের বার্তার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা সমাজে ঘটে যাওয়া নানান ঘটনা, দুর্ঘটনা, সামাজিক দুর্ভোগ, জনদুর্ভোগ, মানুষের সুখ দুঃখ, সাফল্যের সংবাদ আপনাদের মাঝে তুলে ধরে থাকি। আজকে আমরা এসেছি টাঙ্গাইল পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে। আমি আসার আগেও এখানে বহুত সাংবাদিক, বহুত লোক এখানে এসেছে, এই অবস্থাটা তুলে ধরেছে, কিন্তু ইশারায় বোঝে আক্কেল, ধাক্কা দিয়ে ফালাই দিলে বোঝে না ব্যাক্কেল। এই যে বিষয়টা, এটা কি এই এলাকার মানুষ কি মানুষ না? এরা কি পৌরসভায় থাকে না? এটাই একবার দুইবার না, বহুতবার। একটু বৃষ্টি হলে পুরো এলাকাটা ডুবে যায়। এটা বহুতবার বলা হয়েছে, বলা হওয়ার পরেও এখানে কোনো ফিলিংসই নাই। কেন নাই? এখানে কি স্বর্ণের খনি নাই যে এখানে কাজ করা যাবে না? এই এলাকার এরা কি মানুষ না? এইখানে একটু বৃষ্টি হলে পুরো এলাকা ডুবে যায়। আমি আপনাদের দেখাবো, আবারও বলি, এটাই আজকে বললাম, এরপরে আমি বারে বারে এটা দেখাবো। কারণ আমাদের পৌরসভা তদারকি করবে কি? তাদের দায়িত্ব, এমন দায়িত্ব, তাদের তত্ত্বাবধানে কাজ করলে 1 বছর না যাইতে ব্রিজ ভেঙে পড়ে জায়গা সেই পৌরসভা। তাদের দায়িত্বটাই এমনই। এই জায়গায়, এই রাস্তার ওই মাথা থেকে একটা চুঙ্গি পাইপ ছিল, ড্রেন ছিল, সেইটা কতিপয় এলাকার ব্যক্তি সেই চুঙ্গি বন্ধ করে ওইখানকার সরকারি জায়গা দখল করেছে। এরপরে থেকে এরা বিগত সরকারের আমলে, সেটাও আমি এসে দেখিয়ে গিয়েছি। এরপরে সেই এলাকা ডুবে যায়, কারোই হেডেক নাই। সবাই আছে হইলো কোনটা, যেটা ফ্রন্টে, যেখানে সমস্যা নাই, সেই জায়গায় যায় যে বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত। অমুক পরামর্শ, তমুক মিটিং, তমুক মিটিং। এই মিটিং দিয়ে কাজ হবে না। এই পৌরসভার মানুষকে বাঁচাইতে হবে। এরা কি পৌরসভার কাছে জিম্বি? এরা কি পাপ করছে? এই এলাকার মানুষ কি পাপ করছে পৌরসভার কাছে যে দীর্ঘদিন ধরে তাদেরকে এইভাবে পানির ভিতরে আটকে রেখে শাস্তি দেওয়া হচ্ছে? আজকের কথা না, আমার কথা না, এর আগে বহুতবার বলা হয়েছে। কেন সম্ভব হচ্ছে না? এরা কি ট্যাক্স দেয় না? এই এলাকার মানুষ কি ট্যাক্স দেয় না নিয়মিত? না কোন প্রবলেম এদের যে এখানে কোনো ব্যবস্থাই করা যাবে না? দীর্ঘদিন যাবত এখানে পরিত্যক্ত অবস্থায় থাকবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন। এটা হলো আশেকপুর জামে মসজিদ। এইটা আসছে শহর থেকে, আপনার আটপুকুর থেকে ভিতর দিয়ে এখান থেকে চলে আসছে। এই রাস্তাটা আসছে এইদিকে। যদি এসে এখানে 2টা রাস্তা হয়ে গেছে, যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি। আপনারা দেখেন, এটা পুরাটা পানির তলে এই এলাকা। আর এই এলাকায় এই যে পানি এইভাবে পড়ে থাকলে ডেঙ্গু হবে না তো হবে কি? এই এলাকায় কি কখনো এসেছে মশা মারার মেশিন নিয়ে? শুধু সরকারি ডিস্ট্রিক্ট এলাকায় মানে হরেন বাজাইয়া মশা মারার মেশিন চালাইলে তো হবে না। আসল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো দেখতে হবে। এটা হলো রাস্তা। দেখেন রাস্তা আমি দেখাচ্ছি। এটা হলো রাস্তা। আর পানির অবস্থা দেখে বুঝেন, গন্ধ ছুটে গেছে। এলাকায় মানুষ চলতে পারে না। এই এলাকায় মানুষ কীভাবে থাকবে? স্বাস্থ্য সচেতনতা বড় বড় বিভিন্ন রকমের কথা বলে, ফুলঝুরি দিয়ে ওই ফ্রন্টেই থাকলে হবে না। এই চেপা চাপা আমাদের যারা সহকর্মী রয়েছেন, তারা এই জায়গায় বারে বারে আসবেন, বারে বারে এই বিষয়গুলো তুলে ধরবেন। একটি ভালো কাজে সম্মিলিতভাবে সকলের সহযোগিতা। দেখছেন এই স্কুলে, এই এলাকায় এখানে একটি স্কুল রয়েছে। স্কুল সহ অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যায়। তাদের কি অবস্থা? এখানে কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না, কারণ দুর্গন্ধ প্লাস এই দেখেন যে মশা। আমি দেখাচ্ছি, এখানে চাষ হচ্ছে মশার। এখানে মশার চাষ হচ্ছে, অথচ সচেতনতা প্রতিদিনই শত সচেতনতা মানুষের স্বপ্নে নেওয়ার কাজ। জায়গায় কেউ আসেই না, তো এটা তো ঠিক না। আমার কথা হলো, এরাও প্রবাসী, এরাও এদেশের নাগরিক। এই এলাকার মানুষ অবশ্যই নাগরিক সুবিধা পাবে। এখানে মূল যে সমস্যা, সেটা জানানোর পরেও কেউ কোনো কথা না বলার কারণ হইল, তৎকালীন পৌরসভা এটার সাথে সম্পৃক্ত ছিল। এই রাস্তার এখান দিয়ে একটা ড্রেন হওয়ার কথা ছিল, চুঙ্গি ছিল।
আন্ডারগ্রাউন্ড ড্রেন কিন্তু এখন আছে, ওটার মাথা, ওটার যে একবারে মাথায় যেটা খালের ভিতর দিয়ে মাথাটা এখান থেকে চুঙ্গিটা ঢুকে গেছিল পানির, সেটা তখন বন্ধ করিয়েছে। এখানকার কাউন্সিলরও সেটার সাথে জড়িত এবং কি এলাকার কতিপয় ব্যক্তিও সেটার সাথে জড়িত করে এই যে পুরা এলাকা, এটা কিন্তু বারে বারে বলা হয়েছে। বলা হওয়ার পরেও এইটাকে আর কোনোভাবেই সংস্কার করা সম্ভব না। এটা অ্যাভয়েড করার কারণ কি? এখানে অ্যাভয়েড করা, এই যে জায়গা দীর্ঘদিন বছরের বছর এইভাবে পড়ে রয়েছে, এটা অ্যাভয়েড করার কারণটা কি জানেন আপনারা? কারণটা হইলো যারা এটা করবে তারা এটার সাথে সম্পৃক্ত এবং তাদের দুর্বলতা জ্ঞানের রয়েছেই, যে কারণে বারবার এটা অ্যাভয়েড করে যায়। আমি মাননীয় টাঙ্গাইল মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আপনি ভালো কাজ এবং কি যেগুলা পুরাতন অবহেলায় অকেজো অবস্থায় টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলার নিয়ে কাজ করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং কি এই বিষয়টা আপনি এবার স্পেশালি মাথায় নেবেন, কারণ এটা কিন্তু আজকের না, দীর্ঘদিন যাবৎ এরাও তো আপনার ভোটার, এরাও তো আপনার এলাকার লোক, সে যেই হোক আপনার এলাকার পৌরসভার। এটাকে আপনি ব্যক্তিগতভাবে এবং জেলা প্রশাসক মহোদয়ের কে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা করবেন। আমি আপনাদের জি জি সামনে দেখেছি এই এলাকাটা পুরাটাই পানির তলে ডুবে গেছে, মাত্র একটি ভুলের কারণে। ভুল না, এটা হলো ইচ্ছাকৃতভাবে, এটা হলো ইচ্ছাকৃতভাবে এই জমি জমা এইখানে যা আছে ইচ্ছাকৃতভাবে এটা করা হয়েছে, পরিকল্পিতভাবে। কারণ এই মাথার মাঝখানে নিজ দিয়ে একটা চুঙ্গি ছিল, সেটাকে ড্রেন করে ওইখান থেকে ড্রেন করে নিয়ে যেতে পারতো, তা না করে ওই মাথার চুঙ্গিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, খালে থেকে বন্ধ করে ওখানে কিছু খাল সহকারে সরকারি জায়গা দখল করা হয়েছে। এটার সাথে কারা জড়িত আর এটার পরিকল্পনা কে নেবে? যাই হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে এখানে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এরা তো পৌরসভার লোক নাকি? এই এলাকার মানুষ কি পৌরসভার বাইরে? এটা কি কোনো বস্তি? এটা পৌরসভা ইচ্ছাকৃতভাবে এই এলাকার মানুষকে জিম্মি করে রাখছে। এরা কি অপরাধ করছে পৌরসভার কাছে? এটা হলো এই এলাকার জনগণের প্রশ্ন। তো তাদের চোখের, আমাদের চোখের মাধ্যমে কর্তৃপক্ষকে আমরা দেখাতে চাই যে 15 নম্বর ওয়ার্ড আজ থেকে কয়েক বছর ধরে এই অবস্থায় এইভাবে নির্যাতিত কেন? বিশ্ববাসীকে জানাতে চাই, সারা বাংলাদেশের মানুষকে জানাতে চাই যে তারা কেন এইভাবে এটা ভুক্তভোগী। এই কয়েক বছরেও কি এটা ঠিক করা সম্ভব হয় নাই? না আদৌ হবে? কারণ এটা যাদের কারণে এটা হয়েছে তারা কর্তৃপক্ষ আছে, একজন পৌরসভার জড়িত, তা না হইলে এই অবস্থা হবে কেন? প্রতিদিন প্রতিনিয়ত এরা কি করছে? এরা কি ট্যাক্স দেয় না? আমার আর্জি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এখন এই মেসেজ পাওয়ার পরে অবশ্যই এটাকে দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবস্থা নেবেন, তা নইলে প্রতি মাসে একবার করে আমরা আসবো এখানে। এবং কি কোন কোন কাজগুলো হইল আর কোনটা হইল না, কোনটা প্রয়োজনীয় কোনটা প্রয়োজনীয় না, সেটাও কিন্তু আমি তুলে ধরবো। আর সেগুলা হইল, এইটা হইল না কেন, জনগণ জানতে চাবে। সুলতান সালাউদ্দিনটুকু অনেকবার সুলতান সালাউদ্দিনটুকু কয়েকবার পৌরসভা কর্তৃপক্ষকে টাকাটা দিছে, সে করতেছে এইভাবে হয়েছে না। উনি সালাউদ্দিন টুকু সাহেব মাননীয় প্রতিমন্ত্রী, উনি যথাযথভাবে, যেমন আমি যা ওনার ধারাবাহিকতা বলি, উনি রমজান মাসে গরিব মানুষের জন্য ডিম মাংসের ব্যবস্থা করছে অল্প পয়সায়। এরপরে পরিত্যক্ত, বিশেষ করে পরিত্যক্ত ভাসানী হলকে উনি ধরেছে। তারপরে প্রতিটি কাজ মানে তদারকি করছে। এটা উনি বলবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু বললেই তো হবে না। এইটাকে সাথে থেকে আমাদের জেলা প্রশাসক মহোদয়কে সাথে নিয়ে পৌরসভায় এটাকে বসে একটা তদন্ত করে এই অবস্থা করতে থাকবে। অ্যাভয়েড করলে দিনের পর দিন যাচ্ছে, এনে মশা ডেঙ্গু দিয়ে এনে অস্বাস্থ্যকর অবস্থা, তাই না? আমি আশা করব এই মেসেজ পাওয়ার পরে অবশ্যই এটার একটা ব্যবস্থা গ্রহণ করবেন। এটা অনুরোধ। এই দেশের, আমাদের এই দেশে এরা আমাদের টাঙ্গাইলেরই মানুষ, আমাদের পৌরসভারই মানুষ। এরা বাহির থেকে কেউ আসে নাই, পৌরসভার সাথে কারো শত্রুতা নাই। এইটা কেন ওই সাইডের চুঙ্গি বন্ধ করা হলো? প্রথম পদক্ষেপ নেবেন হলো এই ভিতর দিয়ে যে একটা ড্রেন ছিল, এই গোল ভিতর দিয়ে, ওইটার মাথায় কেন আটকিয়ে দিয়ে ওখানে জায়গা দখল করা হলো?
এরপরে এই এলাকা যে ডুবে যাচ্ছে, এটা কেন হলো, কেন হচ্ছে এটা বরাবর, এর জন্য কারা দায়ী তাদেরকে আগে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং কি তার আগে এইটি পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা করা লাগবে। তাহলে এই এলাকার মানুষ যে এলাকার স্কুলে যাইতে পারতেছে না, বাজারে যেতে পারতেছে না, নামাজ পড়া মুসলিম মসজিদে আসতে পারতেছে না, এইভাবে তো থাকতে পারে না। হ্যাঁ শুধু ওই আমি আবারও বলি, বারবারই বলি, শুধুমাত্র প্রেস ক্লাবের সামনে থেকে নিরালাম মোড় পর্যন্ত জারবাতিয়ালা রোড ভিডিও করে ফুটেজ করলেই হবে না। এই টাঙ্গাইল পৌরসভার ভিতরে যেসব সমস্যাগুলো রয়েছে, প্রত্যেকটা সমস্যা আমরা তুলে ধরবো আমাদের চোখ দিয়ে। বর্তমান প্রশাসন এটা গাফিলতি আছে। ঠিক আছে, আমাদের আপনারা সেটা দেখার সাথে সাথে সেই ব্যবস্থা নেবেন, আমরা সেটা ভিডিও করব, সেটা প্রচার করব। এইটাই হলো মূল কাজ, জনস্বার্থে, দেশের স্বার্থে, জনস্বার্থে কি করলেন, কোন জায়গায় মানুষকে বিপদ থেকে উদ্ধার করলেন, এইটাই হলো বড় কাজ। তো আশা করবো কর্তৃপক্ষ আমার কথা নেবেন, আর দেশবাসী যারা রয়েছেন তারা অবশ্যই ভালো কাজে আমাদের সাথে থাকবেন। আমরা সবসময় দেশের স্বার্থে, দেশের স্বার্থে কথা বলে থাকি এবং কি দেখানোর চেষ্টা করে থাকি। এর আগেও অনেকেই দেখিয়েছে আমাদের ভালো কাজ, অর্থাৎ মানুষের সুখ দুঃখ দুর্দশা, দুর্ভোগের যে চিত্রগুলো যেখানে যেভাবে অবস্থায় রয়েছে, একমাত্র ব্যক্তিকে আমি দেখি যে সে ঘুরে ঘুরে সে প্রচার করে। আমি করি, ঠিক আছে, আমার সাথে আমি আরেকজন লোক পেয়েছি, সেটা হলো রাশেদ খান মেনন, টাঙ্গাইল। এছাড়া বড় বড় বহু সাংবাদিক আছে, কেউ কোনো পোস্ট করলে ভুল ধরে পিছনে কমান্ড দেয়, ভুল হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। কিন্তু কখনো কি আপনি দেখছেন এটা তুলে ধরার জন্য এরকম যতগুলো সমস্যা আছে কাউকে দেখছেন? আমার কথা হলো, আসুন আমরা সবাই দেশের স্বার্থে, দেশের স্বার্থে এই সব বিষয়গুলো নিয়ে, আমার টাঙ্গাইলের যে জায়গাগুলো অবস্থা খারাপ, যেটা কর্তৃপক্ষের চোখের আড়ালে রয়েছে, সেটাকে আমরা তাদের কাছে তুলে ধরি। তারা নাও জানতে পারে, তাদেরকে আড়াল করে রাখা হইতে পারে, তাদের সামনে তুলে ধরি এবং কি জনস্বার্থে সবাই মিলে একসাথে কাজ করি। তো আপনাদের একটি মূল্যবান মতামত হতে পারে একটি মহৎ কাজের অংশীদার। আপনাদের মতামতের উপর ভিত্তি করে এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়। আপনারা ভালো কাজে আমাদের সাথে থাকবেন এবং দেশ ও দেশের উপকারে একসাথে আমরা কাজ করব। তো আজকের মতো এখানেই বিদায় নেব। আশা করি কর্তৃপক্ষ আমাদের এই মেসেজ শুনে যথাযথ ব্যবস্থা নেবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সরকারি বিধি নিষেধ মেনে চলবেন। মনে রাখবেন, যখন যে সরকার থাকবে সেই সরকারের বিধি নির্দেশ মেনে চলাই নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।